নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া। তো তালের বড়া প্রতি বছরই বানানো হয়। তো এবছরও একদিন বানানো হয়েছিল, কিন্তু সেদিন আমি ভিডিওটা বানাতে পারিনি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সকলের সাথে থাকুন আর দেখুন এই যে কি সুন্দর লাল। অনেক রকমভাবে তালের মাড়িটা বার করা যায়, কিন্তু আমার কিন্তু সব থেকে এই পদ্ধতিটাই বেশি ভালো লাগে, ওই জন্য এইভাবেই বানাচ্ছি। আহ, কি মিষ্টি গন্ধ! বন্ধুরা, প্রতি বছরে তালের বড়া বানানো হয়, তো এবছরও ওই জন্য বানানো হচ্ছে। তো তালটা না খুবই শক্ত, মানে ভালোভাবে মনে হয় পাকেনি। এই উপরের খোসাগুলো ছাড়াতে অনেক অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা তো করছি। আর এই যে জল নিয়েছি, জল দিয়ে দিয়ে মাড়িটা বার করতে হবে। অনেক শক্ত ওই উপরের খোসাগুলো। তো বন্ধুরা, আমার তালের মাড়িটা বার করা হয়ে গেছে। তো আমি একটু ছেঁকে নিচ্ছি। এটার মধ্যে অনেক সুতা সুতা মতো থাকে, তো ওই জন্য একটা চালুনির মতো নিয়েছি আর একটু ছেঁকে নিচ্ছি, তাহলে সুতাগুলো সব বেরিয়ে যাবে। এই যে এভাবে ছিবড়াগুলো সব বেরিয়ে গেল। পুরো পিওর তালের মাড়িটা পেলাম। বন্ধুরা, এই যে আমি 3 রকমের জিনিস নিয়েছি। একটা চাল গুঁড়ো নিয়েছি হাফ বাটির মতো, আর 1 কাপ সুজি, আর হাফ বাটির মতো নিয়েছি রুল ময়দা। তো এইগুলো তিনটাই আমি মিশ্রণ করে নিচ্ছি। তেল তালের এই মাড়িটা দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এটাতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর পরিমাণ মতো মিষ্টি। তো এটাতে আমি গুড় দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি সামান্য মতো একটু লবণ দিলে ভালো লাগে। ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি, আর আমি আধ ঘন্টা ভিজতে দিয়ে রেখে দেবো, আর একটু পরে করব। ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা আধ ঘন্টা পর চলে এলাম। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি এই যে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে কাঠবাদাম একটু গুঁড়ো করে নিয়েছি। এটা করে ভালো করে মেখে নিচ্ছি আরেকবার। তো বন্ধুরা এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর আমি এক এক করে এই যে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এটা আমি কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একদম হালকা আঁচে ভাজতে হবে। বাহ, কি বড় বড় ফুলেছে। বন্ধুরা একদম হালকা আঁচে এই বড়াগুলো ভাজতে হবে, না হলে ভেতরটা না কাঁচা থাকতে পারে। তো এই যে একদম লাল লাল করে ভাজতে হবে। তো আমার হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো বন্ধুরা সব বড়াগুলো এক এক করে হালকা আঁচে সব ভেজে নিচ্ছি। এতগুলো হয়েছে, আর এই কড়াইয়ে একটু আছে, পরিমাণটা খুব কম পরিমাণেই করেছে। তো বন্ধুরা আমার তালের বড়া রেডি। এবারে খেয়ে দেখবো, সবাইকে দেব কেমন হয়েছে। দেখুন খাই কেমন হয়েছে।
দারুণ। তো বন্ধুরা এভাবে তালের বড়া করবেন আর খাবেন, খুব ভালো লাগে খেতে। এখানে রাখছি।